হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আমি এখন কোনো একটা সুন্দর গ্রামের মাটির রাস্তা ধরে হাঁটতেছি ঢাকার উদ্দেশ্যে। গ্রামটা অনেক সুন্দর থাকা সত্ত্বেও এখন কিছুদিনের জন্য কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার কথা কেন বললাম বন্ধুরা? এই গ্রামে আজকের দিন নিয়ে আমার পঞ্চম দিন। তার ভিতরে টানা 4 দিন বৃষ্টি থাকার কারণে ঘর থেকে বের হতে পারি নাই। সারাদিন আমার কাজ ছিল খাওয়া দাওয়া আর ঘুমানো। তবুও আমি হ্যাপি, অন্তত যাবার দিন একটু হলেও রোদের দেখা পেলাম। বন্ধুরা, আমি জানি আপনাদের অনেকের মনে কিছু একটা কৌতূহল হচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম কোনো একটা গ্রামে আছি, অ্যাড্রেস বা ঠিকানা কোনোটাই আপনাদের বলা হয় নাই। বন্ধুরা, গ্রামটা আর কারো না এই কথা আমি বলবো না, কারণ এই গ্রামে যারা যারা বসবাস করে গ্রামটা তাদের সবার, আর হচ্ছে আমার জন্মভূমি। হ্যাঁ বন্ধুরা, এই গ্রামটা হচ্ছে আমার নিজের গ্রাম। আমি ছোট থেকে ঢাকা বড় হলেও এই গ্রামে আমার জন্ম। শৈশবের দিনগুলো এই গ্রামেই কাটিয়েছি। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক আমি কিভাবে ঢাকা আসব, তা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর গ্রামের কিছু মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ঠিক এই জায়গাতেই আমাকে অটোর জন্য অপেক্ষা করতে হবে, কারণ গ্রাম থেকে বের হয়ে অটোর জন্য অপেক্ষা করতে হয়। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখতে পেলাম একটা অটো আসছে। আমি হাত দিয়ে ইশারা দেওয়ার পর অটোটা আমার সামনে দাঁড়ালো। তারপর আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা অটোতে উঠে বসে পড়লাম। অটোর চালক ছিল এক মুরব্বী চাচা। এই রাস্তা ধরে আমরা সোজা মেইন রুটে উঠবো, আর মেইন রুট ধরে সোজা চলে যাব বাজারে। বাজারে হচ্ছে ঢাকার বাস কাউন্টার, আর আমি সেখানে গিয়েই বাসের টিকিট কাটবো। অনেক সুন্দর গ্রামের দৃশ্য, দেখলে প্রাণটা জুড়িয়ে যায় বন্ধুরা। চারদিকে সবুজে ঘেরা ঘাস আর ফসলের জমি, এগুলো দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। বন্ধুরা, সামনে যে রুটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেইন রুট, আর এই মেইন রুট সোজা চলে গেছে ঢাকার দিকে। অলরেডি আমরা মেইন রুটে উঠে পড়লাম, আর একটু সামনের দিকে এগুলেই আমরা বাজারে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা অলরেডি বাজারের ভেতর ঢুকে গেছি। এখান থেকেই বাজারটা শুরু। আমি সামনে এই বাস স্ট্যান্ডে নামবো। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, বাজারটার নাম হচ্ছে আপনার তেলিগাতি বাজার। বাজারটা ছোটখাটো ভাবলে ভুল ভাববেন, বিশাল এক জায়গা জুড়ে এই বাজার। দৈনন্দিন জীবনের ব্যবহারের এমন কোনো জিনিস নাই যে এই বাজারে পাওয়া যায় না। আমি অটো থেকে নেমে এখন বাস কাউন্টার খুঁজতেছি, কারণ হচ্ছে বন্ধুরা, আমি অনেক দিন পর ঢাকা থেকে বাড়িতে আসছি, তার জন্য বাস কাউন্টারটা কোন জায়গায় খুঁজে পাচ্ছি না। তাই বলে আমি কারো সাহায্য নিচ্ছি না, কারণ এই বাজারটা আমার অনেক পরিচিত। এই বাজারে ছোটবেলায় অনেক ঘোরাঘুরি করছি, তাই আমি নিজেই বাস কাউন্টার খুঁজে বের করতে পারবো। তার জন্য আমি কারো সাহায্য নিচ্ছি না। সামনে যে সিএনজি গুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সিএনজি স্ট্যান্ড। এখান থেকে ময়মনসিংহ বা নেত্রকোনা আপনি যেখানে যেতে চান সিঙ্গেল বা রিজার্ভ নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আমি ঢাকার বাস কাউন্টারে গিয়েছিলাম, তো কাউন্টার ম্যান আমাকে বলল এখন কোনো টিকিট পাওয়া যাবে না। আমাকে এখন লোকাল বাস ধরে নেত্রকোনা পর্যন্ত যেতে হবে। সামনে একটা লোকাল বাস দাঁড়িয়ে আছে, ওইখানে গিয়ে দেখি কোনো সিট পাওয়া যায় কিনা।
এই যে সামনে এই বাসটা ধরে আমাকে নেত্রকোনা পর্যন্ত যেতে হবে। বন্ধুরা বাসের ভেতর সিট তো খালি নাই, প্লাস হচ্ছে গিয়ে আপনার অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর এভাবে আমার যাওয়া অসম্ভব। ছাদের উপর অনেক লোক উঠতেছে, তো আমি চিন্তা ভাবনা করছি কি করব, ছাদের উপর উঠবো না সিএনজি করে নেত্রকোনা যাব। 2 মিনিট দাঁড়িয়ে থাকার পর মাথায় একটা আইডিয়া আসলো বন্ধুরা, আমি সোজা বাসের ছাদের উপর উঠে গেলাম। বাসের ছাদের উপরে উঠে করে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, মাথায় আইডিয়া আসলো আমি আপনাদেরকে যেতে যেতে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাতে পারবো, তাই আমাকে ছাদের উপরে ওঠা। বন্ধুরা এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। বাকি ভিডিও দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।